আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে নুরানি কায়দার 3 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে হুরুফে মুকাত্তাআত এর শব্দগুলি শুদ্ধ করে আপনাদেরকে শেখাবো। তো প্রিয় দর্শক, হুরুফে মুকাত্তাআত এর এই শব্দগুলি আমরা অনেকেই পড়তে পারি না। কোরআনুল কারীম যখন পড়ি, এই শব্দগুলি যখন সামনে আসে কিভাবে পড়তে হবে আমরা অনেকেই সঠিকভাবে পড়তে পারি না। তো আজকের এই ভিডিও থেকে আমার সঙ্গে মশক করে, অর্থাৎ আমি যেভাবে বলবো আমার সঙ্গে শুদ্ধ করে শিখে নেবেন। তো চলুন আজকের সবক শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। প্রিয় দর্শক, এই আলিফকে আলিফই বলতে হবে। লামকে 4 আলিফ টেনে তাসদিদওয়ালা মিমের সাথে গুন্নাহ করব। দেখুন লামের উপরে মোটা চিহ্ন আছে, তারপরে দেখুন মিমের উপরে মোটা চিহ্ন থাকার কারণে এই মিম হরফকে 4 আলিফ টেনে পড়ব। তো দেখুন এই 3টি হরফকে এইভাবে পড়ব, আলিফ লাম মিম। আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন, আমার সঙ্গে বললে আপনাদের সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। আলিফ লাম মিম। আলিফ লাম মিম সাদ। আলিফকে আলিফে বলতে হবে, লামকে 4 আলিফ টেনে তাসদিদওয়ালা মিমের সাথে গুন্নাহ করব। তারপরে দেখুন মিমের উপরে মোটা চিহ্ন আছে, মিমকে 4 আলিফ টেনে পড়ব। এখানে সদের উপরে মোটা চিহ্ন আছে, সদ হরফকে 4 আলিফ টেনে পড়ব। হরফ যেভাবে উচ্চারণ করি সেম ওইভাবেই পড়তে হবে, শুধু এখানে 4 আলিফ টেনে এবং গুন্নাহ করতে হবে। আলিফ লাম মিম সাদ। আলিফ লাম মিম সাদ। আলিফ লাম রা। আলিফকে আলিফই বলতে হবে, লামের উপরে মোটা চিহ্ন আছে, লাম হরফকে 4 আলিফ টেনে পড়ব। এখানে র হরফের উপরে খাড়া জবর আছে, তাই র হরফকে 1 আলিফ টেনে পড়ব। তো দেখুন শব্দটি এভাবে পড়ব, আলিফ লাম রা। আলিফ লাম মিম রা। এখানে আলিফকে আলিফে বলতে হবে, লামকে 4 আলিফ টেনে তাসদিদওয়ালা মিমের সাথে গুন্নাহ করব। তারপরে দেখুন মিমের উপরে মোটা চিহ্ন আছে, মিম হরফকে 4 আলিফ টেনে পড়ব। এখানে র হরফের উপরে খাড়া জবর আছে, র হরফকে 1 আলিফ টেনে পড়ব। শব্দটি এভাবে পড়তে হবে, দেখুন আলিফ লাম মিম রা। কাফ হা ইয়া আইন সাদ। কাফ হা ইয়া আইন সাদ। তাহা। তর উপরে খাড়া জবর আছে, তো ত হরফকে 1 আলিফ টেনে পড়ব। এখানে হা হরফের উপরে খাড়া জবর আছে, তাই হা হরফকে হলকের শুরু থেকে উচ্চারণ করে 1 আলিফ টেনে পড়ব। তাহা তাহা। তাসিম মিম। এখানে ত হরফকে 1 আলিফ টেনে পড়ব, কারণ ত হরফের উপরে খাড়া জবর আছে। সিন হরফকে 4 আলিফ টেনে তাসদিদওয়ালা মিমের সাথে গুন্নাহ করব। তারপরে দেখুন মিম হরফের উপরে মোটা চিহ্ন আছে, মিম হরফকে 4 আলিফ টেনে পড়তে হবে। তো দেখুন শব্দটি এভাবে পড়ব,
طاسيم ميم طاسين طاسين ياسين صاد ياسين صاد حميم 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 عين سين قاف حميم عين سين قاف قاف نون قاف নুন। প্রিয় দর্শক, আমি এখন এই হরফে মুকাত্তাত এর এই গুরুত্বপূর্ণ শব্দগুলি আপনাদেরকে একটানে বলে দিচ্ছি। তো আমি একটি শব্দকে দুইবার তিনবার করে প্রথমে বলে দিয়েছি, এভাবে শুদ্ধ করে শিখে তারপরে আপনারা একটানে নিজে নিজে চেষ্টা করবেন পারেন কিনা। তো আমি এখন একটানে বলে দিচ্ছি, দেখুন। আলিফ লাম মিম আলিফ লাম মিম صاد ألف لام را ألف لام ميم را كاف ها يا عين صاد طه طاسيم ميم طاسين ياسين صاد حميم حميم عين سين قاف قاف নুন। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে হরফে মুকাত্তাত এর এই গুরুত্বপূর্ণ শব্দগুলি শিখে নেবেন। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার সামনে নুরানি কায়দার হরকতের উচ্চারণ সঠিকভাবে 4 নং পর্বের ক্লাসে আপনাদেরকে শিখিয়ে দেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।